অব্যাহত রাখার জন্য মুসলমান সমাজকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখা আবশ্যক, যিনি এক এবং অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কোনো অংশীদার বা সমকক্ষ নেই। সপ্ত আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ নদী, বৃক্ষলতা, পশু পাখি সবকিছুই তার সৃষ্টি। এখানে কোনো ব্যক্তির কোনো ভূমিকা নেই, অতীতে ছিল না এবং আগামীতেও থাকবে না। জীবন, মৃত্যু, খাদ্য, পানীয়, বিপদ আপদ সবকিছুই তার নিয়ন্ত্রণে, যার কোনো বিকল্প ভাবার কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ও সকল গুণাবলীর প্রতি ঈমান না রেখে যে কোনো শিক্ষাই কোনো একদিকে কল্যাণ বয়ে আনলেও সামগ্রিক ও ব্যাপক অর্থে মুসলমান সমাজের কল্যাণ পূর্ণভাবে সাধিত হওয়া প্রায় অসম্ভব। পৃথিবীর সকল মানুষই এক ব্যক্তি ও এক অভিন্ন দম্পতি অর্থাৎ আদি পিতা হযরত আদম ও মাতা হযরত হাওয়া আলাইহিমা সালাম থেকে বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে, তা পবিত্র কোরআন শরীফের বর্ণনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মানব জাতিকে বনি আদম ও আদম সন্তান বলে সম্বোধন করেছেন। তাই বর্তমান ও ভবিষ্যতে পৃথিবীতে যত মানব জাতি থাকবে ততদিন মানব জাতির মূল পরিচিতি হলো আদম সন্তানের পরিচিতি। হযরত আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর আদি মানব এবং পৃথিবীর প্রথম নবী, সে কথাও হাদিসের মধ্যেই পাওয়া যায়। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী ছিলেন এবং তার ধর্ম ছিল ইসলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে 1,24,000 নবী এসেছেন। তাদের প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম। তাদের ইসলাম ধর্ম ছিল অসম্পূর্ণ। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পূর্ণ ইসলাম ধর্ম নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে। আমরা মুসলমানরা সেই পূর্ণাঙ্গ ইসলামের অনুসারী। আমাদের নিকট শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, যে কোরআনে অবতীর্ণ প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ আল্লাহর নামে পড়ো। যার দ্বারা স্পষ্ট পড়া বা শিক্ষার মূল ভিত্তি হলো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর প্রতি ঈমান রাখার সাথে সাথে যে শিক্ষা অর্জন করা হয়, সেই শিক্ষা দ্বারা মুসলমান সমাজের প্রভূত কল্যাণ বয়ে আনতে পারে, সে কথাই বলা হয়েছে। ইসলাম ধর্ম সংরক্ষণের ধারা, দিন ধর্ম সংরক্ষণের ধারা আরব থেকে দেওবন্দ, এটা শিরোনাম। দিন ধর্ম আরব থেকে দেওবন্দে কি করে এলো এবং এর সূত্র কত নিখুঁত এবং অটল নিটল, এইটাকে শিরোনাম করে যে লেখা হয়েছে সেটা আপনাদের সামনে পেশ করা হচ্ছে। দিন সংরক্ষণের ধারা হেজাজ থেকে দেওবন্দে আসার বিষয়ে দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মরহুম মুফতি সৈয়দ সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি যে তথ্য পেশ করেন তা পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো। পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে হেজাজে, আর সেই খান থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বয়ান করেছেন। কিন্তু 3 খলিফার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গত কারণেই খেলাফতের মার্কাজ মদিনা মুনাওয়ারা থেকে কুফায় স্থানান্তরণ করেন। তখন দিনের তাশরিহ বিশ্লেষণ হেজাজ থেকে কুফায় স্থানান্তরিত হয়। এরপর খেলাফত আর মদিনায় ফেরেনি। কুফায় 27 বছর পর্যন্ত খেলাফত বিদ্যমান ছিল। 700 বছর পর্যন্ত খেলাফত বিদ্যমান ছিল। 700 বছর আব্বাসীয় খেলাফত দুর্বল হয়ে যায়। অতঃপর মিশরের খেলাফত মজবুত হয়। তখন কোরআন ও হাদিসের বিশ্লেষণ কুফা থেকে মিশরে স্থানান্তরিত হয়। প্রায় 500 বছর ধরে মিশরে
কোরআন হাদিসের বিশ্লেষণ হয়। 1200 বছর পর কোরআন ও হাদিসের বিশ্লেষণ এশিয়ার অখণ্ড ভারতে স্থানান্তরিত হয়। 250 বছর ধরে কোরআনের হাদিসের বিশ্লেষণ বিকশিত হচ্ছে ভারতবর্ষ থেকে। হযরত শাহ ওলিউল্লাহ সাহেব মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি 200 বছর পূর্বের মনীষী ছিলেন। তার জামানার পর 159 বছর ধরে দারুল উলুম দেওবন্দ ইসলামী শিক্ষা দিয়ে চলেছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পুরো সিলসিলা দেওবন্দে চলে আসে। সেই সঙ্গে কোরআন ও হাদিসের পঠন পাঠন ব্যাখ্যা বিশ্লেষণের ধারাও দেওবন্দে চলে আসে। এইভাবে সংরক্ষণের ধারা হেজাজ থেকে দিন সংরক্ষণের ধারা হেজাজ থেকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় স্থানান্তরিত হয়। আরেকটি হেডিং, পৃথিবীর অন্যতম ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ। এই শিরোনামে কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ মহকুমা শহরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা অবস্থিত। 1866 সালের 30